জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে যেটা আমরা জানতে চাই বা জানার চেষ্টা করি, যেন ততই আরও জানতে ইচ্ছে করে। আজ যে বিষয়টি জানার চেষ্টা করব, আমাদের যারা গুরু ভাই আছেন, আনন্দে মন ভরে যাবে নিজেদেরকে। অনেক ভাগ্যশালী মনে হবে আমাদেরকে, আমরা ঠাকুরের অনুগামী। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া শিক্ষায় যেন চলতে পারি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ঠাকুরের অমৃত বাণী বা জীবনী কিছুটা হলেও পৌঁছাতে পারি আপনাদের কাছে। জয় গুরু। একদিন 1331 বঙ্গাব্দ, দোল পূর্ণিমার দিন কলকাতা থেকে অনেক ঠাকুরের ভক্তবৃন্দরা যান, এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুর ফ্যামিলি সহ। তাই প্লিজ এই কাহিনী পুরোটা শুনবেন, অনেক কিছু জানা যাবে আমাদের ধর্ম অবতার শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে। একদিন আনন্দমেলার আয়োজন করেন, অতিথিদের সেবা যত্নে কোনোরূপ ত্রুটি না হয়। শ্রী শ্রী ঠাকুরের দৈবী সান্নিধ্য লাভ সহ উৎসবের দুদিন সুসজ্জিত প্যান্ডেলে অহরাত্র কীর্তন, কথকথা, আলোচনার সভা, বিশিষ্ট বক্তাদের বক্তৃতা যেমন চলেছিল, পাশাপাশি সুবৃহৎ রন্ধনশালায় ব্যবহৃতের লুচি, ডাল, তরকারি, মিষ্টান্ন দ্রব্য প্রস্তুত, সেগুলোকে ভাণ্ডারশালায় সংরক্ষণ, ট্রলি সহযোগে পঙ্ক্তি ভোজনে পরিবেশন, অগণিত দীন ও দুস্থদের ভোজন এবং ভোজনোত্তর ভোজন দক্ষিণা স্বরূপ অর্থ বস্ত্রাদি দান, সে এক অভিনব মহাযজ্ঞ সুচারুরূপে সম্পন্ন করেছিলেন কুষ্টিয়া ভক্তবৃন্দ। কোনরূপ কোন অপ্রীতিকর ঘটনার সাক্ষী না রেখেই কলকাতা শহর থেকেও এসেছিলেন অসংখ্য মানুষ। নির্বাচনদের প্রতিনিধি স্বরূপ এসেছিলেন বিখ্যাত ব্যারিস্টার চন্দ্রশেখর সেন মহোদয়ের সুযোগ্য পুত্র সাহিত্যিক সাক্ষ্যসিংহ সেন। তিনিও ঠাকুরের আদর্শে মুগ্ধ হয়ে দীক্ষা গ্রহণ করেছিলেন। সর্বাঙ্গসুন্দর বিশ্বগুরু উৎসব অন্তে স্থানীয় ভক্তেরা উৎসবের সফলতা বিষয়ে ঠাকুরের কাছে জানতে আগ্রহ প্রকাশ করলে শ্রী শ্রী ঠাকুর আয়োজক ভক্তদের বলেছিলেন, আপনাদের এই মহামহোৎসব সর্বাঙ্গসুন্দর হলে একটু ত্রুটি থেকে গেছে। আয়োজক ভক্তরা বিস্ময় প্রকাশ করে ত্রুটির বিষয়ে জানতে চাইলে ঠাকুর বলেন, যে সব দারিদ্রক্লিষ্ট নরনারায়ণ সামর্থ্য অভাবে আপনাদের এই উৎসবে যোগদান করতে পারেনি, তাদের তো আপনারা সেবা করার সুযোগ পাননি। তাদের সেবা করার সুযোগ পেতে তাদের সামর্থ্য বাড়াতে হবে। তাদের সামর্থ্য বাড়াতে হলে বছরে একবার নয়, নিত্য গুপ্ত উৎসব করতে হবে। গুপ্ত উৎসব, তাও আবার রোজ। হ্যাঁ, রোজ। যা উৎকৃষ্ট প্রসব করে তার নামই তো উৎসব। ঢাকঢোল না পিটিয়ে অজান্তে অপকৃষ্ট মানুষকে, অপকৃষ্ট পরিবেশকে উৎকৃষ্টে রূপান্তর করতে হলে নীতি প্রতিনিয়ত না করলেও হবে। সেই উৎসব হবে সপরিবেশ জীবন বৃদ্ধির উৎসব, প্রবৃত্তির ছোবল থেকে নিস্তার পাবার উৎসব, মানুষকে মনুষ্যত্বে প্রতিষ্ঠিত করার উৎসব, অনিত্য জগতের মোহপাশ কাটিয়ে নিত্য জগতে উত্তরণের উৎসব, দারিদ্র ব্যাধির হাত থেকে নিস্তার পাবার উৎসব। যাতে পরিবেশের কেহ অভুক্ত না থাকে, অসুস্থ না থাকে, অপারগ না থাকে, যাতে সকলে একে অপরের সুখে দুঃখে সাথী হয়। আপনাদের সেবা পেয়ে উৎসমুখীনতায় সমৃদ্ধ হয়ে পরিবেশের সবাই যেন বলতে শেখে, আমি সবার, আমার সবাই। সকলের মনের মণিকোঠায় ওই নিত্য উৎসবের মঙ্গলঘট স্থাপন করে দিন। দেখবেন, মধুবাতা ঋতায়তে মধু খরন্তি সিন্ধু, এর পরিবেশ আবার ফিরে আসবে এই ধরাধামে। বিশ্বগুরু উৎসবকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করে আমরা এবার ফিরে যাব কলাবাগান আশ্রমকে বিদায় জানাতে। আহারাদির ব্যবস্থা করে সেবা যত্ন করেন। তারা সবাই সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছিলেন। ওই ঘটনার পর বিশেষ আহ্লাদিত হয়ে সুরেন্দ্রমোহন বিশ্বাস গোসাই বাবাকে 50,000 টাকা দক্ষিণাসহ প্রণাম করার আগ্রহ প্রকাশ করলে গোসাই বাবা বলেছিলেন, টাকার আমার প্রয়োজন নেই, তোমরা ঠাকুরের মানুষ হও, তাহলেই আমি খুশি। হিমায়তপুরে তখনও আশ্রম প্রতিষ্ঠিত হয়নি। কমলাপুর আশ্রম ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত দ্বিতীয় আশ্রম। জন্মাংশে ওই দুটি আশ্রমই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম নামে খ্যাতি লাভ করেছিল। কমলাপুর আশ্রমে কুষ্টিয়ার সব ভক্তরা যেমন নিয়মিত আসা যাওয়া করতেন, তেমনি হিমায়তপুর থেকে অনন্তনাথ রায়, কিশোরীমোহন এবং শ্রী শ্রী ঠাকুরও এসেছিলেন। ওই কমলাপুর আশ্রমকে কেন্দ্র করে অসংখ্য সাধারণ মানুষ যেমন শ্রী শ্রী ঠাকুরের আদর্শে দীক্ষিত হয়েছিলেন, তেমনি তৎকালীন সমাজের প্রধান ব্যক্তিত্ব নড়াল রাজ এস্টেটের সতীশচন্দ্র ঘোষের পরিবার এবং আত্মীয় স্বজন সহ দারোগা সতীশচন্দ্র দত্তের পরিবার দীক্ষা গ্রহণ করেছিলেন গোসাই বাবার কাছে। মহারাজ আয়োজিত শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে কীর্তন, জারি গান, যাত্রা, থিয়েটার, শরীর চর্চার প্রদর্শনী, গানের জলসা প্রভৃতি চলত। বাংলার বিশিষ্ট শিল্পীগণ যথা গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, বিশ্বদেব চট্টোপাধ্যায়, শচীন দেববর্মন ও অন্যান্য অনেকেই প্রতি বছরই আসতেন। কুস্তিগীর গোবর বাবু ও লাঠিয়াল কুলীনবিহারী দাস ও তাদের ছাত্র ছাত্রীরা কুস্তি, লাঠি খেলা প্রভৃতি দেখাতেন। বাংলা ও ভারতের বহু বিদ্বান ও গুণীজনের সমাবেশ ঘটত ওই উৎসবে। তারা বিভিন্ন বিষয়ে আলোচনা ও বক্তৃতাও করতেন।
হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ের প্রচারকগণ উৎসবের বিভিন্ন দিনে যোগদান করে উপাসনা করতেন এবং বক্তৃতাও করতেন। এই উপলক্ষে আয়োজিত কৃষি, যন্ত্রশিল্প, সূচি শিল্প, ভেষজ শিল্প প্রভৃতি বিষয়ে প্রদর্শনীটি বিশেষ আকর্ষণীয় ও আগ্রহের বিষয় ছিল। বঙ্গাব্দ 1331 দোল পূর্ণিমার পূর্ণ প্রভাতে সাধক প্রবর মহারাজ অনন্তনাথ রায় প্রাণের একতারার সুরটা মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে সাথে গিয়ে অনুভব করলেন, মহাপ্রভু তো নবকলেবরের সন্নিকটে বিরাজমান। না, আর দেরি নয়, আজই চৈতন্য মহাপ্রভুর নবকলেবরকে নবীনভাবে রামাতে হবে, দোল উৎসব করতে হবে। মহারাজ গিয়ে গোসাইদাকে বলতেই আনন্দে নিচে ওঠেন গোসাইদা। আনন্দ সন্দেশ পৌঁছে যায় কিশোরীমোহনের কাছে, হেমকবির কাছে। ক্রমে ছড়িয়ে পড়ল বার্তা সারা আশ্রমে। আজ মিলেছি সবাই ভক্তরা শারীরিকভাবে মা ও ঠাকুরের রাঙাচরণ আরও রাঙিয়ে দিলেন আবির দিয়ে। ঠাকুর মায়ের কোলে বসেই আবির ছড়িয়ে রাঙিয়ে দিচ্ছেন ভক্তদের। শুরু হলো তুমুল কীর্তন। মহারাজ, কিশোরীমোহন, গোসাই পরস্পরকে আবির মাখিয়ে দিলেন। সৎসঙ্গীরা তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করল। তারপর আরম্ভ হলো উদ্দাম রঙের খেলা। কীর্তনের দল নিয়ে গ্রাম পরিক্রমায় বের হলেন সৎসঙ্গের ত্রয়ী। মহারাজের হাতে বিরাট একটি পিতলের পিচকারি, দুজন বাহক একটি শক্ত বাঁশের মাঝখানে বেঁধে বিরাট এক গ্রাম বোঝাই গোলা রং নিয়ে চলেছে সঙ্গে। হিন্দুপাড়া, বাগদিপাড়া, ব্রাহ্মণপাড়া সর্বত্র ঘুরছে কীর্তনের বিরাট দল। প্রতিটি গৃহের সবাইকে রাঙিয়ে দিচ্ছেন মহারাজ। পাকা বাড়ির ছাদ থেকে মায়েরা ফুল এবং আবির বৃষ্টি করছেন কীর্তন দলের উপরে, আর মহারাজ নিচে থেকেই পিচকারির রঙে তাদের রাঙিয়ে দিচ্ছেন। এভাবে 3-4খানা গ্রাম ঘুরে সবাইকে দোল উৎসবে মাতিয়ে রেখে বিকেলে কীর্তন দল ফিরে এলো আশ্রমে। সঙ্গে দোলদণ্ড উদ্দাম নৃত্য সহকারে কীর্তন চলছেই। এরপর পদ্মায় স্নানোৎসব চলল প্রায় সন্ধ্যা পর্যন্ত। সেও এক মহামহোৎসব যেন। সন্ধ্যার পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবাই আনন্দবাজারে প্রসাদ পেয়ে ধন্য হল। স্ত্রী দত্তমা, তার কন্যা সার্ভিসি, মিত্রের পত্নী লেডি মিত্র এবং ভগ্নী নেতাজি সুভাষ বসুর মাতৃদেবী প্রভাবতী দেবীদের সাথে নিয়ে দত্তমা ঠাকুরকে দর্শন করার সাথে সাথে ভাব বিহ্বল হয়ে করজোড়ে স্তুতি করতে থাকেন। কলকাতার প্রথম শ্রেণীর নাগরিকেরা ঠাকুরের সান্নিধ্যে এসে শান্তি লাভ করছেন। দ্রুত সেই বার্তা ছড়িয়ে পড়তেই একের পর এক লোক সমাগম বৃদ্ধি পেতে থাকে ওই বাসা বাড়িতে। তারা তাদের সমস্যার সমাধানী সূত্র পেয়ে ধন্য হতেন। সেই সময় ওই বাসাবাড়িতে থাকাকালীন ঠাকুরকে গুরুপদে বরণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্রের মাতৃদেবী, পিতৃদেব, মাতুলানী, জ্যেষ্ঠ ভ্রাতা ব্যারিস্টার সতীশচন্দ্র বসু ও তার পত্নী কমলবাসিনী দেবী। দীক্ষা গ্রহণ করেছিলেন শ্যামাচরণ মুখার্জি, গোপালদা, যিনি পাবনা সৎসঙ্গের সম্পাদক হয়েছিলেন, মাতা দুর্গাদেবী এবং 2 মাসিমা শেখরবাসিনী দেবী ও মায়া দেবী। দীক্ষা গ্রহণ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের মেডিকেল স্কুলের অধ্যাপক ডাক্তার শশীভূষণ মিত্র, ব্রহ্মদেশের উচ্চ রাজকর্মচারী নিবারণচন্দ্র দত্ত। দীক্ষা গ্রহণ করেছিলেন হুজুর মহারাজের দীক্ষিত অ্যান্টালির সুরেশচন্দ্র মুখোপাধ্যায় ও ঢাকা নিবাসী ইন্দুহরণ মুখার্জি এবং নামি দামি আরও অনেক গণ্যমান্য ব্যক্তিগণ। এইভাবে কাতারে কাতারে আসতেই থাকেন ঠাকুরের কাছে দীক্ষিত হওয়ার জন্য। আজ এই পর্যন্তই ইতি করছি। আসব পরবর্তী পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই। জয় গুরু।